আজকে তোমাদেরকে গরুর কালা ভুনা শিখাবো দেখে আমার মার কাছ থেকে হাতে পায়ে ধুয়ে আমি একটু গরুর মাংস নিছি। আমার হাতের গরুর কালা ভুনা যে একবার খাইছে সে বারবার চাইছে। তো মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিতেছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, আর একটু দিতে মন চাইতেছে আরো একটু দিয়ে দিলাম। এরপরে এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়া দিয়ে এই যে রাঁধুনি মিক্স মশলা, এই কালা ভুনার মশলাটা দিয়ে দিব। এই মশলাটা অর্ধেক দিয়ে দিতেছি কারণ এক বেলার জন্য খুবই অল্প মাংস রান্না করতেছি, মানে সেহরির জন্য রান্না করতেছি। তো এই যে টমেটো সস দিয়ে দিব পরিমাণ মতো। আমার ভাই বুঝতে আমার একটা সসের বোতল আনছে, এই বোতল থেকে আমি কিছুতেই সস ফালাইতে পারি না, মানে সস দায়ের করতে পারি না। এখন দিয়ে দিতেছি সয়া সস। ওই যে সয়া সসের মুখ খাও খোলা না, পড়তেছে না, ঝাক্কাইয়া আধা ঘন্টা লাগে এই সয়া সস দিয়ে আমার দেওয়া লাগছে। ওকে, এখন লবণ দিয়ে দিতেছি পরিমাণ মতো। এখন সবচেয়ে মেইন উপাদান সরিষার তেল, হাফ কাপ সরিষার তেল এভাবে ঘুরায় ঘুরায় দিয়ে দিলাম। এখন আমার এই চিকন হাতটা দিয়ে চেটকায় মাংসটার ইচ্ছে মতো মাখাই নিব। মাখানো হওয়ার পর তো আমার হাতে নিয়ে এমন চাইতেছিল এখনই খাইয়ালাই, এত সুন্দর লাগতেছিল দেখতে। কি তোমাদেরকে লোল পড়ে নাকি? হ্যাঁ, লোল ফালেও না, পেট ব্যথা করবো আমার। তারপর এই যে হাতটা ধুইয়া পানিটা দিয়ে দিবা, তাহলে আরো বেশি মজা হইব। এখন আর কোনো কাজ নেই, চুলায় বসাই দিব, ঢাইকা দিব আর অপেক্ষা করব। একটু পর পর ঘুটায় দিব, না হয় নিচে দিয়ে আবার লেগে যেতে পারে। এই পানিটা শুকায় গেলে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য ফুটন্ত গরম পানি ঢেলে দিব পরিমাণ মতো। তোমরা যারা পরিমাণ বুঝো না তারা আকাই মা। হ্যাঁ, তো কি করবা হইল গিয়া আম্মুর সাহায্য নিবা। আমাকে একটু পরপর জ্বালাইবা যে এতটুক দিব কিনা অতটুক দিব কিনা, তারপর রান্না করবা। কিছু করার নেই। আমার তো ধৈর্য কোলাইতেছে না, এই মাংস কোনোভাবেই সিদ্ধ হইতেছে না। অরে গরুর মাংসের মধ্যে এত তেজকে এটা সিদ্ধ হইতে চায় না গেলে এই মাংসের মধ্যে, এর মধ্যে কি আছে? এত ধৈর্য আর কোলাইতেছে না আমার। সিদ্ধ হইলে হোক, নাইলে নাই। আমি এখন বাকি মশলা দিয়ে দিতেছি। তো এই যে রাঁধুনির গুঁড়া দিয়ে দিলাম। এরপর ঘুটায় সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করবো। কিছু করার নেই। দীর্ঘ 2 ঘন্টা পর আমার মাংস সিদ্ধ হয়েছে। এখন মাংসটাকে বাগার দেওয়ার পালা। একটা প্যানে আবারও নিয়ে নিতেছি সরিষার তেল। সরিষার তেলটাকে যে ঘুরা ডিজাইন করে দিয়ে দিলাম। এখনই কড়াইটার একটু নাচায় নিব, তাইলে সব জায়গায় তেলটা ছড়াই যাব। এখন রসুন কুচি দিয়ে দিতেছি, পেঁয়াজ দিয়ে দিতেছি আর শুকনা মরিচ দিয়ে দিতেছি। এখন ঘুটাই নিয়ে লাল লাল করে ভেজে নিব সবগুলারে। ভাজা হইয়া গেলে রান্না করা মাংসগুলার মধ্যে কিছুটা মাংস এখানে দিয়া ঢাইকা দিব। 5 মিনিট পর উঠাইয়া দেখি আরে গ্রানে তো ঘর শো করতেছে, ওরে গ্রান। তারপর বাকি মাংসটুকু এখানে দিয়া আরো কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু এই কালা ভুনা রেডি হয়ে যাবো। যদিও এটা কালা হয় নাই, কারণ আমি কালা করি নাই, আমি লাল করেছি। এটা কালার জায়গায় লাল ভুনা হয়েছে, কিন্তু খাইতে কিন্তু 100তে 100। এতই স্বাদ এটার। গরম ভাত দিয়ে খাইতে এতই স্বাদ যে খাওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গেছি। তাইলে ভাবো কেমন মজা, কেমন স্বাদের স্বাদ এটা। তো বানায় খাও আর লাইক দিয়ে যাও। টাটা।